গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এখন আমি তুলসী পাতা তুলে নিচ্ছি, তারপরে তোমাদের দাদাভাইকে একটু চা করে দিলাম, কারণ সে ভাড়ায় যাবে এক্ষুনি তাই। আর শীত, গ্রীষ্ম, বর্ষা এই ফুলগুলোই আমার ভরসা, জানো তো। কেন বললাম জানো তো, এই ফুলগুলো অন্য সময়ে যদি কোনো ফুল নাও ফুটে, এই ফুলগুলো কিন্তু দু একটা করে ফুটতেই থাকে, যেটা দিয়ে আমার কাজ চালানো যায় ভালোভাবেই। এখন কয়েকটা গাঁদা ফুল তুলে নেব, যেহেতু শীতকাল, গাঁদা ফুল দিয়ে তো পুজো করতে দারুণ লাগে। রক্তগাঁদা ফুলগুলো হয়েছে কিন্তু ছোট ছোট, তো তাও তুলে নেব কয়েকটা। চলো এখন পুজোটা সেরে নেই। বেশ কয়েকটা ফুল নিয়ে নিয়েছি। এই বেগুনি রঙের ফুলকপির স্বাদ কি খেতে মানে অরিজিনাল যে ফুলকপিটা হয় সেটার মতনই, নাকি এর স্বাদ অন্য রকম জানি না। যদিও মেথি শাক এই যে এনেছে, তো মেথি শাকের চচ্চড়ি করব, ভীষণ ভালো লাগে। এর যে সেন্টটা চচ্চড়ি বানাতে গিয়ে দারুণ লাগে আমার। সিম, বেগুন, গাজর সব কিছু দিয়ে করব। শসাটা জানো তো পচে গেছে, দেখিনি কবে থেকে পড়ে রয়েছে। চচ্চড়িটা এখানে বসিয়ে দিয়েছি, আর এতে অল্প একটু মাছের তেল দেব ভাবছি। আলুটা সেদ্ধই হয়ে গেছে কষাতে কষাতেই, তো এরকমই হয় যেহেতু নতুন আলু। একদিকে রান্না করছি, একদিকে ছেলেকে গ্যাস দিচ্ছি, মানে ও তো এখন নিজে নিজে নিয়ে নেয়, তো সেই জন্য এই যে ও নিজেই ধরে আছে আর নিচ্ছে, আর আমি একদিকে আমার কাজ করছি। দেখো মাঝে মাঝে খুলে দেয়, দিয়ে একটু দুষ্টুমি করে, একটানা নেয় না। কি রান্না করছো? তুলসী পাতা ভাজা নয়, এই যে এইগুলো তুলসী পাতা ভাজা নয়, এই যে এইগুলো ভেজেছি। এগুলোতে একটু তুলসী পাতা তুলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কে খাবে? তুমি? আমি। হ্যাঁ এটা তোমার উনান? হ্যাঁ ও বাবা, উনানের এবার ঘাড় ভাঙা এরকম। হ্যাঁ, উল্টো দিকেও করা যাবে, দেখবে। এই উনানটায় আমি কতদিন রান্না করেছি জানো তো। আমার ভীষণ মায়া লাগে এই উনানটার এই অবস্থা দেখে। যখন উনান করার কোনো পজিশন ছিল না, আমার এরকম রান্নাঘরটা ছিল না, তো তখন এই উনানটাতে আমি কত রান্না করেছি। ভাত করেছি, রাত্রেবেলাও রান্না করেছি জানো তো, রুটিও করেছি এক একদিন, এমন গেছে। তো সেই উনানটার এখন এই অবস্থা, মানে আর দরকার নেই, তো তার জন্য ভীষণ ইচ্ছা হয় প্রতিদিন মন্দিরে আসার আরতির টাইমটাই, কিন্তু আসতে সময় পাইনি। তার থেকেও বড় কথা, অনেকটাই দূরে, সেই জন্যই আসা হয়নি। তো তোমাদের দাদাভাই তো প্রতিদিনই যাব ডাক্তার দেখাতে, মানে যাচ্ছি, যাবার পথেই আরতি হচ্ছিল, তো সেই জন্য একটু বসে পড়েছিলাম, আরতিটা একটু দেখে নিলাম। মানে ইচ্ছা যায় অন্য দিন আসতে পারিনি, তো আজকে যেহেতু যাচ্ছি তার জন্যই একটু বসে আরতিটা আগে দেখে নিলাম, মায়ের দর্শন করলাম, তারপরে আবার যাচ্ছি। দেখো চার দিকটা একদম ঘুটঘুটে অন্ধকার। এই যে এসে গেছি ডাক্তারখানায়, এইখানটাও যেইখানটি শুধু ডাক্তারখানা সেইখানটি আলো, তারপর গোটা চারদিক যেন ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। আর শোনা যাচ্ছে শুধু শেয়ালের ডাক, বুঝলে তো, প্রচুর শেয়ালের ডাক শোনা যাচ্ছে। মাঠের ধার তো, যে ওকে একটু আবার গ্যাস দিয়ে দিচ্ছি। চলে এসেছি ডাক্তার দেখিয়ে, একটু গ্যাসটা দিয়ে দিচ্ছি। এটা তো এখন রোজের রুটিনের মধ্যে পড়ে গেছে, সকাল বিকেল। বাসনগুলো গুছিয়ে রেখে দিই, কারণ চাটা খাওয়া হয়েছিল, তো তারপরে বাসনগুলো যে এইভাবে উপর করে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে ডাক্তার দেখাতে চলে গেছিলাম। তো এখন চলো এগুলোকে একটু গুছিয়ে রেখে দিই। এখানটায় তো কাজ আছে, রুটি করব, তাই গুছিয়ে নিচ্ছি একটু।
কাপের জায়গাগুলো, এই জায়গাগুলো জানো তো, এই জল ঝরিয়ে না রাখার জন্য এত আমার এই জল সমেত রেখে দিই তো কি বিচ্ছিরি দাগ হয়ে গেছে। এগুলো কিন্তু উঠছে নি জানো তো, এগুলো যে কী করে তুলবো। এই যে বাটির জায়গাটাও একদম কি বাজে হয়ে গেছে, মানে এমন হচ্ছে আমার যে আমি ভালো জিনিসগুলোকে শুধু খারাপ করে দিচ্ছি এইভাবে। একটু জলটা ঝরিয়েই যদি রাখি তাহলে তো হয়তো এটা হবে না। আমার মনে হচ্ছে এটা জলের জন্যই একটা স্তর পড়ে যাচ্ছে। তো দেখবো কালকে স্টিল জালিটা দিয়ে ঘষে যদি উঠে যায়, স্টিল জালিটা একটু সাবান দিয়ে দেখতে হবে, মানে ঘষে ঘষে যদি উঠে যায় আর কি। দেখবো কালকে উঠে গেলে তো খুবই ভালো। চলো এখন আটা মাখবো। এখানটা জলটা মুছে নিই। দেখো কতটা জল ঝরেছে, এই জলটা পুরোটা ওইখানটায় থেকে গিয়ে স্তরটা পড়ে যায় জলের একটা। আটাটা মেখে রুটিটা করে নিই। গ্যাসটাও মুছতে হবে, তো যেহেতু রুটিটার করতে গিয়ে গুঁড়োটা পড়বে তো সেই জন্যই আগে রুটিটা করে নেব, তারপর একেবারে গ্যাসটা সব মুছবো, এখানটা পরিষ্কার করে নেব। আমি আবার মানে আটার মাপ এইভাবে নিই জানো তো, একটা লেচির জন্য এই 1 মুঠি 2 মুঠি এইভাবে করলে না আমার একটা রুটিও বেশি বা কম হয়নি, বুঝলে তো। সেই জন্যই আমি এইভাবেই নিই। আর অল্প একটু লবণও দিয়ে দিলাম। একটা রুটি যদি বেশি হয়ে যায় না, সেইটা মানে পরের দিনে ফেলা ছাড়া আর কোনো গতি থাকেনি জানো তো। কেনা আটা ফেলতে আমার বিরাট গায়ে লাগে। এমনিতেই কি খাবার ফেলা ঠিক বলো তো। তো সেই জন্য মনে হয় একটা কম হলে কোনো ক্ষতি হয়নি, কারণ কম খেতে সবাই প্রস্তুত আছে, বেশি খেতে কিন্তু কেউ প্রস্তুত থাকেনি। তো পরের দিনে সেই রুটিটা যখন ফেলতে হয় খুব কষ্ট হয়। রুটি করে চলে এসেছি ঘরের মধ্যে। দেখো ঘরের মেঝেটাকে কি করেছে, সেই মোম রঙটা দিয়ে ঘষেছে জানো তো। আমি প্রথমে ভেবেছিলাম পেন্সিল, তো আমি জানছি মুছে দিলেই উঠে যাবে, যা করছে কথা তো শুনবে নি। তারপরে এই মুছতে এসে দেখছি আমি এটা মোম রঙ, মানে এত আমি ঘষে মুছতে চাইছি কিন্তু কিছুতেই ওটা উঠছে নি। মোম রঙ কখনো উঠে নাকি এক চান্সে, জানি নি এটা আদৌ উঠবে না উঠবে নি। তবে